মর্নিং গুড গুড মর্নিং। মর্নিং ফ্রম শিটং। এখন বাজে সকাল 5টা 25 মতো। এখনও সূর্য ওঠেনি। আমরা দুজনে উঠে গেছি, আর বাকিরাও একজন দুজন করে উঠছে। কিন্তু যেটা আমরা দেখছি বা যার সামনে দাঁড়িয়ে আছি সেটা খালি একবার দেখাও। এই যে দেখতে পাচ্ছ, মানে চারিদিক অন্ধকার, আবছা আবছা পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর তার উপরে একটা বড় মানে রুপোলি কালারের টিপের মতো মনে হয় চাঁদ উঠেছে একদম। মানে মানে তার আলো চারদিকে হালকা করে সব ছড়ানো আছে, যেহেতু মেঘ মেঘ আছে সেই জন্য পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা মোহময় পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে। মানে যে পরিবেশ আমরা ফিল করছি, যে ঠান্ডা বা যে মানে তার ভাইবটা, দূর থেকে পাখিদের একটু ডাক, সেটা ক্যামেরাতে কিচ্ছু আসবে না। এই দেখো পরিবেশটা কি দারুণ। এগুলো মানে সশরীরে সচক্ষে উপলব্ধি করতে হয়। এখন কিছুক্ষণ এখানে কাটাই, তারপর দেখি এই দিকটাতে হবে সানরাইজ, তারপর হয়তো এই দিকটাতে একটু আলো হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই দিকটাতে যাব। এখন দেখছি যে আমাদের হোমস্টেটার পেছনে যে সানরাইজ পয়েন্টটা আছে, সেই সানরাইজ পয়েন্টটার দিকে যাচ্ছি। আর এখান থেকে এই যে চাঁদটা একবার দেখো। আর এই যে এই দিকটাতে এখন কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এই দিকটাতে হবে সূর্যোদয়। এই দেখো, এখান থেকে এতক্ষণ তো আকাশটা যতটুকু বা পরিষ্কার ছিল, এখন এই দিক থেকে পাহাড়টার পিছন থেকে মনে হয় সব দৌড়াদৌড়ি করে সব মেঘগুলো সব ছুটে ছুটে চলে আসছে, এসে পুরো পাহাড়টাকে কালো মেঘে ঢেকে দিচ্ছে। ওহ, এই দৃশ্যটাও খুব সুন্দর, কিন্তু আমাদের সানরাইজটা দেখা হয়তো হবে না, কিন্তু এই দৃশ্যটা একটা অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে একটা কি জন্তু বা সাপ বা একটা ওই যে গুই সাপের মতো একটা কিছু, ওই রকম অবয়বটা লাগছে। মাথাটা একদম চোখা, এই যে এই জায়গাটার মাথাটা একদম চোখা। হ্যাঁ, আর এটা পুরোটা তার বডিটা, যে পুরো বডিটা, এই বডিটা দিয়ে পুরো এদিক থেকে সব মেঘগুলো সব ছুটে 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 এদিকে সব চলে আসছে। এতক্ষণ এই প্রথমের পাহাড়টাতে ছিল না, মানে মেঘগুলো দেখা যাচ্ছিল না, যে মেঘগুলো আসছিল সেটা পেছনের পাহাড়ে যাচ্ছিল। অথচ এখন এই সামনের পাহাড়টাতেও পুরো মেঘ চলে আসছে এবং পুরো পাহাড়টাকে মেঘে ঢেকে দিচ্ছে। এইদিকে চাঁদটা অস্ত যাচ্ছে, মানে পাহাড়ের ওপারে ঢেকে যাচ্ছে। কি সুন্দর করে, এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমাদের তো সানরাইজ দেখার হলো না, তবে মুন সেট দেখা হলো।
ভেসে বেড়াচ্ছে, আর তার মাঝখান থেকে যে ঝাউ গাছগুলোর মাথাগুলো উঁকি দিয়ে আছে, এটা দেখলে মনে হচ্ছে যেন কোনো ওই কল্পজগৎ বা রহস্যময় কোনো শহর বা নগর লুকিয়ে আছে মনে হয় মেঘের আড়ালে। বেশিক্ষণ এখানে থাকলে হয়তো জমে যেতে হবে। এই যে হোমস্টের যে ঘরগুলো আর যে ওয়াচ টাওয়ারটা আছে তার মাঝখান দিয়ে এই যে এদিক দিয়ে এই রাস্তা একটু আছে, এটা দিয়ে এই উপরটাতে উঠে আসতে হয়। এখানে একটা বসার বেঞ্চ আছে, আবার ওই জায়গাটাতেও একটা বসার বেঞ্চ আছে। পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। এখানে যে দূরের সামনেরটা কিন্তু মেঘ, ওটা পাহাড় নয়, সাদাটা। তারপরেরগুলো সব পাহাড়, এক একটা এক এক শেডে এখানে দেখা যাচ্ছে। এরা হলো চা খোর। এরা নিজেদের দাবি করে চা প্রেমিক, কিন্তু আসে আমার মতে এরা হলো সব চা খোর। মানে একের পর এক চায়ের কাপ চলছে এদের, সকাল থেকে দু তিন কাপ বোধহয় হয়ে গেল। আর যেটা বৈশিষ্ট্য সেটা হলো এই চা বাগানের চা পাতা হলো এই চা, মানে এই চাই হলো চা পাতারই চা হলো এটা। আর এরা বলছে যে এটার স্বাদ হলো দারুণ। এর স্বাদটাকে আরও এনরিচ করার জন্য ওরা এই চা বাগানে এসে এখন সেই চা খাচ্ছে। এরা মানে বলছে যে এটাই হলো মানে এই যে চা বাগান আছে, এই চা বাগানেরই চাটা ওরা প্রসেস করে করে তারই চা ওরা ব্যবহার করে ওদের হোমস্টেতে। তা আমাদেরকে দেখালো, এবং এরা এখান থেকে সেটা ছোট পাউচে করে সেগুলো বিক্রিও করে। আর এই যে এখন রোদ উঠে গেছে, তবে সামনটায় একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দূরে এখনো মেঘ বা কুয়াশাতে সমস্ত কিছু ঢাকা আছে। এই যে হোমস্টের এই যে কিচেন যে আছে, এটা হলো কিচেন। কিচেনের পেছন দিক দিয়েই এই রাস্তাটা আছে। এই রাস্তা দিয়েই এখন আমরা এই যে বুদ্ধা স্ট্যাচুটা যেটা আছে সেই স্ট্যাচুটাতে এখন আমরা যাব। লিলি দারুণ, এ একদম সাদা ধপধপে, এর গায়ে মনে হয় একটা কোনো দাগ নেই। আর এই যে সাথে আবার দুটো না তিনটে কুকুরও আছে, এই যে তার মধ্যে থেকে যে একটা আসছে। আর এখন এই যে এই রাস্তা দিয়ে এই যে লিলি যাচ্ছে, আর পেছনে আবার ওরা দুজন। এই যে এই কি হলো, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, যা 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 যা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে 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 ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে, ওরা আবার আমাকে কামড় দিবে। এই 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 ছেড়ে ছেড়ে, এই দেখিস দেখিস তুই, এই 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 না, মজাই করছে মজাই করছে। ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই যা যা যা, ওকে ওকে আসতে দিবে না, ও আসতে দিবে না। ঠিকই তো, কোথায় যে হারিয়ে যাবি পরে তুলে দেবে, ও তোকে প্রোটেকশন দিয়ে রাখে। হ্যাঁ আমরা গেলে ও আসবে, আমরা গেলে আসবে। ছবি তো আসবে না ঠিক মেহেন্দি পূর্ণিমা, আমরা যখন লক্ষ্মী পুজোর দিন জাগতাম, ওইটা ছবি তোলারও না বলারও না কিছুই না, ওইটা খালি উপভোগ করা, দেখতেই হবে তোমার। তোরা কিছু রাখতে পারবি সামান্য, হ্যাঁ হ্যাঁ তোরা রাখতে পারবি, এই ব্যতীত ক্যামেরাও হবে না, কিছু হবে না। আঁকাও ওই জিনিস আসবে না, আঁকা না না মডিফাই করবে, কিন্তু ওই ফিলিংস ওইখানেই শেষ। এখান থেকে পুরো বাগানটা ধাপগুলো সব দেখা যাচ্ছে। এখানে সত্যি এরকম জায়গাতে মাঝে মধ্যে আসা উচিত, তাহলে একদম মনটা পাল্টে যায়, মানে অনেকটা রিল্যাক্স মনে হয়।
তখন এখানে আসলে। আর এদিকে ফটোশ্যুট চলছে। এই যে এই দিক দিয়েও একটা রাস্তা আছে, এই নিচের যে পাকা রাস্তাটা আছে সেই রাস্তা থেকে এই দিক দিয়ে একটা রাস্তা উঠে আসলো, আর ওটা তো সেই হোমস্টেটার থেকে এখান থেকে রাস্তাটা আসলো। আর দিয়ে এই যে ওয়েলকামস, এদিক দিয়ে কোনো হোমস্টে আছে। আর এই যে এখান থেকে কি দারুণ লাগছে এখান থেকে, এদিক দিয়েই আমরা এখন চলছি। আর এই দিকটা পুরোটা সব চা বাগান, চারিদিকে এই জায়গাটা পাহাড়টা সম্পূর্ণটা চা বাগান, আর এই দিকটা হলো ফরেস্ট বা জঙ্গল। আর মানে কি বলবো, এদিক দিয়ে রিল্যাক্সভাবে হেঁটে যাওয়ার, এটা সত্যি রিল্যাক্সিং। আর তার সাথে ঝিঝি পোকার ডাক, একবার শুধু সেটা শোনো। আর এই যে বুদ্ধার যে স্ট্যাচুটা, এটা দেখবার জন্যই আমরা এখন যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে এইদিকেও পুরোটা চা বাগান। এই বিড়ালটাকে এতক্ষণ ধরে কিন্তু মানে শাসালো, হ্যাঁ, যে হয়তো ওকে আসতে দিবে না, ও একাই আসবে। আর ওই যে ও ওখানে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, ও ওখানে গিয়ে ও আবার বদমাইশি করতেছে। মানে ওর ধারণা, ইচ্ছা যে আমি একাই বদমাইশি করব। কি দারুণ! এই যে এখানে গাছগুলো, এই যে এখানে লোকাল লোকেরা, তারা জঙ্গল থেকে এটা কোনো নির্দিষ্ট গাছ হবে, এটা এলাচ হতে পারে বা অন্য কোনো গাছ হতে পারে, সেটা ওদিক থেকে ফরেস্ট থেকে সব তুলে নিয়ে আসলো। আর এই যে এখন এদিক দিয়ে আমরা মোটামুটি চলে আসলাম। চলে এসে এই সিঁড়িটা আন্ডার কনস্ট্রাকশন এখনো। হ্যাঁ, এই যে, আর এখান থেকে এই যে বুদ্ধার মূর্তিটা। আবার ও এসে ঠিক এই কাটা মানে পেরেক এবং কাঠের মাঝখানে ও এখানে গিয়ে ঢুকছে। ও জানে যে এখানে আসলে ওকে ধরতে পারবে না। আর ও ও এসে একটু ওকে গরম টরম দিয়ে আবার চলে গেল। এই যে পেছন থেকে এই যে এটা আর একটা, কি সুন্দর। কি যেন একটা নাম ওখানে দেখলাম, হয়তো সেই হোমস্টেটাই এটা হবে। তা এরকম অনেক হোমস্টে এখানে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। নাম না এখান থেকে যা না, ওই যে ওই যে ও বুঝা যায়। সুন্দরী তুই দিকে আয়, তো আয় ওইদিকে আয়, আয় সুন্দরী আয়। হ্যাঁ আয় না, ভয় আছে। ও তো জানে যে ওটাই ওর প্রোটেকশনের জায়গা, এই কাঠগুলো নিয়ে ওর প্রোটেকশনের জায়গায়। সরাস না, আরে ও ধরবে, ওর পিছনে ও সব সময় লুকায়, ওর পিছনেই দেখলি না, এসে ঠিক ওটার পিছনে লুকাইলো। কোথায় শোনে না তো, ওরা বিন্দাস ঘুরে বেড়ায়। এদের এই জিনিস চলতেই থাকে এদের। আরে ওর দিক দিয়ে বিপদ, আর তুই ওর মধ্যে ওকে আবার সুশ্রী গুদগুদে দিস। হ্যাঁ, তোর ওড়নাটা শেষ করছে। পড়েছে। পিছনে লাগছিস কেন তুই?
যেতাম। এও কম করছো, এও আসবে কিন্তু। ছাড়বে না কিন্তু। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে মনে ছেড়ে দে। ছাড় 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 ছাড়। এই যে বৌদ্ধ স্ট্যাচুটা যে আছে, এখান থেকেই এই জায়গাটার সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এইখান থেকেই এই যে পুরো যে জায়গাটা আছে, ওই যে ওটা হলো সেই হোমস্টেটা, আর পুরো জায়গাটার ভিউ এইখান থেকে একদম পরিষ্কার পাওয়া যায়। ওই হোমস্টের থেকেও কিন্তু এত সুন্দর ভিউ পাওয়া যায় না। বৌদ্ধ গুম্ফাটার পেছন দিক দিয়ে যে রাস্তাটা আছে, সেদিক দিয়ে এখন ওই দিকে একটু যাই, ঘুরে আসি গিয়ে। এই চা বাগানের মধ্য দিয়ে রাস্তা। এখন এটা সকালবেলায় একটু জাস্ট এরিয়াটার মধ্য দিয়ে রিল্যাক্সভাবে হেঁটে বেড়ানো, এই সময়টাই এই জায়গাগুলোকে উপভোগ করার জন্য সবচেয়ে আদর্শ সময়। কারণ এই যে সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, রোদ বেশি থাকে না, আর আলোটাও একদম খুব সুন্দর থাকে এই ছবি তোলা বা দেখার জন্য। এই যে সেলফি পয়েন্ট, এটা একটা বানানো হচ্ছে। এই যে এটা একটা সেলফি পয়েন্ট বানানো হচ্ছে। এই যে এদিকে যে আবার একটা হোমস্টেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, সেদিকে এখন আসলাম আমরা। ও তবে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম মানে পরিষ্কার বলবো না, মানে একদম সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে সামনে এই সোজাসুজি দেখা যাচ্ছে, একদম আবছা মনে হচ্ছে যেন কোনো মেঘ বোধহয় ওখানে, আর কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় যে না, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। তাই এইখান থেকে ভবিষ্যতে যখন এই হোমস্টেগুলো হবে, তখন এই হোমস্টে থেকে এই কাঞ্চনজঙ্ঘার যা ভিউটা হবে সেটাও খুব সুন্দর হবে। তা এখানে একের পরে এক হোমস্টে আছে। হিল ক্রাস্ট কটেজ। এখান থেকে একদম, এখান থেকে সোজাসুজি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এই লাইনের যত জায়গাগুলো আছে সবগুলো নেই তাই। আর এই হলো একদম প্রো অ্যাক্টিভ, বলে না আলট্রা অ্যাক্টিভ, মানে কোথায় কি ঘটনা ঘটতেছে সবখানে ওর নাক গলাইতে লাগবে। কে যাচ্ছে, কোথায় শব্দ হচ্ছে, কে কি করতেছে, সবখানে ও ইন্টারফেয়ার করবে। আর এই যে দোলনার মধ্যে, এই যে এখানেও আবার চায়ের গল্প। হ্যাঁ, তার মানে আমি কি সাধে সাধে এদেরকে বলছি যে এরা হলো চা খোর। এরা এরা হ্যাঁ, এরা কিন্তু চা প্রেমিক নয়, এরা হলো চা খোর। দেখে রাখুন এদের মুখগুলো। হ্যাঁ, তবে অবশ্যই এই যে এখান থেকে এই দোলনার মধ্যে বসে এই যে ভিউটা দেখো, একদম সামনে হলো কাঞ্চনজঙ্ঘা, আর এখানে এই যে এরা বসে আছে। এ সত্যি দারুণ জায়গাটা। এই যে এরকম হবে কুড়ির আগে, তারপরে হবে সেই কুড়ি, তারপরে হবে এই যে ফুল। আর ফুলটাও কি সুন্দর দেখতে, এখানে ফুলটাও কি সুন্দর দেখতে। আর ফুলটা যখন ঝরে যাবে তখন হবে পাশে এই যে কলসের মতো। এই যে এটা হলো পুরো হোমস্টেটা। এর সামনে এই যে ফুলের বাগান, আর তার সামনে এই যে চায়ের বাগান পুরোটা, আর ওই নিচ দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তাটাই এই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে এই হোমস্টেতে এসে ঢুকে গেছে। এই হোমস্টে পর্যন্ত কিন্তু বাইক চলে আসবে,
কিন্তু 4 হুইলার হোমস্টে পর্যন্ত আসবে না। ঠিক এই চা বাগানটুকুর ওপাশেই, এটা কত 50 মিটার হবে, মানে অল্প একটু জায়গা, ওপাশে ওদেরই গাড়ি রাখার জায়গা আছে একটা, সেখান পর্যন্ত কিন্তু 4 হুইলার আসে। আর এখানে একটা এই যে ওয়াচ টাওয়ারের মতো আছে, এদিকে এই হলো হোমস্টেগুলো। আর এখানে এই যে অনেক রকমের গাছ আছে, এটা একটা যে অর্কিড, এখনও ফুল আসেনি এখানে। আর এখানে যে বিভিন্ন ধরনের এই যে গাছগুলো এখানে আছে, এই গাছটা, এই যে এটা, এই যে এইটা কি সুন্দর ফুল। আর এই যেখানে এত ছোট গাছে এভাবে যে ফুলগুলো ফুটে আছে, একদম আরও ফুটে যখন লাল হয়ে যাবে তখন দারুণ লাগবে। আর এখানকার মধ্যে থেকে সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং যে গাছটা, সেটা হলো কলসপত্রী বা ঘটপত্রী। এই যে এখানে এই যে এই ঘটের ভেতরে এখানে পোকাগুলো ঢুকে, আর তারপর হয়তো ওর এই ঢাকনিটা, ছোট্ট লিপটা, সেটা হয়তো বন্ধ করে দেয়, আর এটা দেখতে এই যে এরকম হয়। আর এখানে আমাদের বাইক দুটো আছে। আর এখানে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এরপরে যখন আসা হবে তখন হয়তো এই দুটো হয়ে যাবে। এখন আমাদের টিফিন বা সকালে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা এই গুরুং হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের কি ব্যাপারটা হলো, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনের ব্যাপারে পরে রাস্তায় গিয়ে বলছি। এই হোমস্টেটা বেশ ভালো, আঙ্কেল তো এরা বেশ হেল্পফুল। হ্যাঁ, তা যাই হোক, ইয়ে করে এখন আমরা এখান থেকে বেরোবো। হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আজকে আমাদের ডেস্টিনেশন ছিল চটকপুর, কিন্তু এখানে যতজনের সাথে দেখা হচ্ছে বা যতজন কথা বলছে, প্রত্যেকেই বলছে যে চটকপুরের রাস্তা খুব খারাপ। তা সেই জন্য আমরা চটকপুরটা ক্যান্সেল করলাম। এই যে এদের দরবলা আবার সবাই চলে আসছে। আমরা ওই যে গুরুং হোমস্টে, এই যে গুরুং হোমস্টে, এখান থেকে আমরা পুরোটা নেমে এই জায়গাটার এই মোড়টা আমাদের পক্ষে বেশ টাফ ছিল, ভারী গাড়ি আমাদের তো টার্ন নিতে পারে না, সেই জন্য এই মোড়টা আমরা মানে একাই আসলাম, আর ওদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর এখন এখান থেকে আবার আমরা নিচের দিকে যাব। আর এইখানে রাস্তার পাশে এই যে এখানে তারা সবজি চাষ করছে। সবজি এখানে মূলা, রাই, শস্যা, এই দুটোই মূলত দেখা যাচ্ছে, আরও তো অন্যান্য সবজি আছে। আমরা শিটং থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এখন গুরুং হোমস্টে থেকে নেমে আসলাম। এখন আমরা ওই তাকদা বা তিনচুলে বা এই সমস্ত জায়গাগুলো যে আছে এই দিকে যাচ্ছি। আমাদের আগে যেখানে যাওয়ার কথা ছিল চটকপুর, সেখানে যাচ্ছি না, কারণ সেখানকার রাস্তা বেশ খারাপ। এনারা বেশ কয়েকজন আমাদেরকে সেই একই কথা বলল। তাই এবার গতদিনও আমাদের অফরোড হয়েছে, আর আজকেও আমরা আর চাচ্ছি না ওরকম অফরোড করতে, কারণ মাসেল পেইন এর মধ্যেই শুরু হয়ে গেছিল। তা সেই জন্য পরে ঠিক করা হলো যে না, এই তিনচুলে বা তাকদার যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই নেব। কিন্তু সেই রাস্তাটারও মাঝখানের যে এই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেগুলোরও
অবস্থা বেশ খারাপ। তবে এগুলো সবই বড় রাস্তা এবং পাকা, সেগুলো ভেঙে ঠেঙে গেছে। মোড়গুলোনে রাস্তা একদম ভাঙা, ঠিক টার্নগুলোনের মধ্যে। তার ফলেই তো সমস্যাগুলো হয়। এই যে একদম বনের মধ্য দিয়ে বা ফরেস্টের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। মানে এর মাঝখানে শুধু ছোট ছোট দু একটা করে গ্রাম আছে, আর সেগুলো দিয়েই আমাদের যাওয়া। এটা এখনো শিটংয়ের মধ্যেই আছি আমরা, শিটং থেকে এখনো বের হইনি। শিটং অরেঞ্জ গার্ডেন, এই যে এটা হলো অরেঞ্জ গার্ডেন। তা এখানে এটা ব্যক্তিগত মালিকানাধীন এবং এখানে যে মালিক মাঝখানে দাঁড়িয়ে আছে আর তার চারপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে এখানে কি করবা, ঢুকবা? কোন দিকে আমাদের কোন দিকে যেতে হবে? এই যে নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে আর ঢুকলাম না, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখন দেখি সামনে কোনো কিছু আছে নাকি। এই যে মাঝে মধ্যে এরকম সব ছোট ছোট গ্রাম পড়ছে, মানে কয়েকটা বাড়ি নিয়ে, আর সেই দিক দিয়েই আমাদেরকে যেতে হবে। আর এই যে এই গাছগুলো একেবারে রাস্তার উপরে একেবারে জঙ্গলের মতো হয়ে আছে, এটাই এখানকার সৌন্দর্য। এটার জন্যই তো এখানে আসা। শুধু যদি রা- রাস্তাটা ঠিক থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। মানে আমি বলছি যে সৌন্দর্যটাকে অনেক বেশি উপলব্ধি করা যেত। এই জায়গাটা দুই সাইডে কি সুন্দর ফুল ফুটে আছে, এই হলুদ ফুলগুলো এই এরিয়ার, তার মানে এটা হেবিটেশন। ও কত সুন্দর চারিদিকে হলুদ ফুল। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে একেবারে ফুলে ফুলেল। এইটা এখানকার লোকাল, এটা মানে এটা হেবিটেশন আর কি। এখানে এমনি এমনি এই গাছগুলো হয় রাস্তার দুই ধার দিয়ে। হ্যাঁ, না আরে এই যে এই জায়গাটা ভারী সুন্দর। এই যে সাইডে এই গাছগুলো ভর্তি, এটা এলাচ গাছ নাকি? আমার তো মনে হয় যে এটা বোধহয় এলাচ গাছ। আচ্ছা, তার মানে এই যে রাস্তার দুই ধারে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব বড় এলাচের গাছ। কি ধরছে না? এখন নিচে দেবো। মাঝে মাঝে একদম নিচে চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কেন? ওরকম হয় মাঝে মধ্যে। এই বৃষ্টির জন্য হচ্ছে কি? না, এবিএস এর জন্য তো হবে না, সামনের ব্রেকটা কাজ করতেছে তো। হ্যাঁ, ওইটার উপরে ভরসা করো, করে তারপরে একটু প্লেনে গিয়ে দেখি কি, এখানে তো দাঁড়ানোরও জায়গা নেই। কি? রাস্তার মাঝখানে এরকম একটা জায়গা দেখতে পেলাম।
কি সুন্দর এখানে নদীটা ঝর্ণার মতো হয়ে পড়ছে, আর একেবারে গভীর বন। এখানে দু একটা বাড়ি ঠাড়ি আছে। খুব সুন্দর। এই যে এই জায়গাটা একদম গ্রামের মধ্যে, কি সুন্দর। এই যে দারুণ একটা, ওই যে যে ঝর্ণাটা দেখলাম বা নদীটা দেখলাম সেইটারই উপর সেই লোহার ব্রিজ। এই যে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই যে লোহার ব্রিজ। এবার আমাদের ডান দিকে যেতে হবে। ওয়েলকাম টু লাভ দ্য ভিশন। এইটাই হলো যোগীঘাট, এটাই হলো যোগীঘাট। এই যে যোগীঘাট আমরা ক্রস করলাম। যোগীঘাট ক্রস করে এই যে বাঁ দিকে এখন আমরা যাব। এখানে মনে হয় একটা চেকপোস্ট আছে। এই যে সামনের রাস্তাটা খুব সুন্দর। ও এই যোগীঘাটের পরের থেকে রাস্তাটা অনেকটা মানে একদমই ভালো দেখছি। তবে যোগীঘাটের থেকে আবার আপ ক্লাইম্ব শুরু হয়ে গেল। এখন আমরা আবার উপরের দিকে উঠছি। ওরে কি টার্ন আর কি হাই, বাপরে বাপ। না একদম সামনে থেকে গাড়িটা চলে আসছে, আর টার্নটা এত হাই ছিল, এখানে কিছু করার নেই, এখানে এরকম টাইপেরই কিছু একটা হবে। টার্নটা একদম হাই ছিল। আর এই জায়গাটা কি সুন্দর। এই গ্রামটা খুব সুন্দর। এখানে চারিদিকে ফুলে ফুল, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এই মাঝে মধ্যে এরকম কতগুলো গ্রাম পড়ছে, সেগুলো বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আছে। এই যে গ্রামগুলো ভারী সুন্দর, একদম কালারফুল। ও জায়গাটা দারুণ, দুইটা পাথরের মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর গাছগুলোনের দিয়ে এই রাস্তার দুই ধার মনে হয় সাজানো হয়েছে। অথচ আমার মনে হয় এগুলো হলো নেচার, মানে ন্যাচারাল, এখানে আলাদাভাবে মনে হয় লাগায় না। গোটা রাস্তাটারই দুই ধার দিয়ে, যেটাকে আমি এলাচ বলছি, তার গাছগুলো এখানে রয়েছে। মংপো থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম।
মংপোতে আমাদের খাওয়া দাওয়ার বিল হলো 370 টাকা। সেখানে আমরা 2 প্লেট চাউমিন, 1 প্লেট মোমো, আর একটা ফ্রাইড রাইস, আর হাফ প্লেট চিকেন, মানে চিলি চিকেন, তাতে এরকম ভিড় হলো। তবে ওটার দোকানের যে রান্নার কোয়ালিটি সেটা খুব একটা ভালো ছিল না। সবগুলো নিয়ে কোনো রকম কোনোটাতে প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা। তা যাই হোক, দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, তা কিন্তু তার মধ্যে থেকে আমাদের ওখানেই খাওয়াটা আজকে হয়ে গেল। আর তারপরে রংপুর থেকে যখন এই 3 মাইলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এই রাস্তাটা একেবারে পাইনের বনের মধ্য দিয়ে, চারদিকে পাইনের বন, আর তার মধ্য দিয়ে এরকম করে যাচ্ছি। এই রাস্তার মাঝখানেই লামাহাটা পড়বে। খুব ইচ্ছে ছিল যে লামাহাটাতে দাঁড়াবো, কিন্তু আমাদের এখন অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের যেতে এখনও ঘন্টাখানেক লাগবে। এখন 3:30 এখানেই বাজে, পৌঁছতে পৌঁছতে আমাদের 4:30 বেজে যাবে। তা 4টার দিকে তো সন্ধ্যায় লেগে যায় প্রায় এখানে। তা সেই জন্য লামাহাটাতে আর হয়তো আমাদের ঢোকা হবে না। এই লামাহাটার উপর দিয়ে, মানে লামাহাটার পাশ দিয়েই খালি আমাদের যাওয়া হচ্ছে, কিন্তু লামাহাটাতে আর ঢোকা হচ্ছে না। এই নিয়ে দ্বিতীয়বার কি তৃতীয়বার আমরা লামাহাটার পাশ দিয়ে গেলাম, কিন্তু লামাহাটাতে আর ঢুকতে পারছি না। এই যে এরকম ঘন মানে এখানে জঙ্গলের মতো ফরেস্ট, এর মধ্য দিয়েই এখন আমাদের যেতে হচ্ছে। এই জায়গাটা পুরোটা কুয়াশাতে ঢাকা। এখন আমরা বেশ কিছুক্ষণ ধরেই যাচ্ছি, পুরো জায়গাগুলো নিয়ে এরকম করে কুয়াশাতে ঢাকা, মানে কুয়াশা বা মেঘ এগুলোকে বলতে হয়। এর মধ্য দিয়েই এখন আমরা যাচ্ছি। দুই দিকে পাইন গাছের বন, আর তার মধ্য দিয়ে এরকম কুয়াশায় ঢাকা রাস্তা। এই যত উপরের দিকে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে। রাস্তাটা কি সুন্দর, একদম এঁকে বেঁকে মনে হয় সাপের মতো করে গেছে। একদম সাপের মতো করে গেছে, আর বেশ ঠান্ডা লাগছে। আর এখনো আমাদের অনেকটা দূরই তো যেতে হবে। তবে যেটা আর একটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়লাম, সেটা হলো আমার বাইক রিজার্ভে পড়ে গেছে। তাই এখন যেটা শুনছি যে এর মধ্যে কোনো পেট্রোল পাম্পও নেই। এখন 3 মাইলেই যাব, 3 মাইলে গিয়ে ওখানে জিজ্ঞেস করব, তারপর দেখি যে ওখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। রাস্তাটা কি এক ফোঁটা তো সোজা নেই, খালি প্রতিটা মুহূর্তে খালি টার্ন আর টার্ন, আর চারদিকে এরকম করে পাইনের বন, আর সেখানে মেঘ ঢুকে আছে, মানে মেঘ বা কুয়াশাতে সেইটা ভর্তি। তার ফলে জায়গাটা একটা মানে ভৌতিক, বা সেই যে সিনেমাগুলোনে যে দেখা যায়, ভূতের সিনেমাগুলোনে যে এরকম বড় বড় পাইন গাছ, তার মাঝখানে কুয়াশাতে বা মেঘে ঢাকা, আর ব্যাকগ্রাউন্ডে একটা গান হচ্ছে, আর কেউ একজন হয়তো হেঁটে যাচ্ছে সাদা শাড়ি পরে, বা সামথিং সামথিং।
ব্যাপারটা ওরকম থ্রিল জায়গায়। এই যে আমরা আবার সেই পাইন বনের মধ্যে চলে আসলাম। আমরা ওই রাস্তা দিয়ে 3 মাইল পর্যন্ত আসলাম এবং আসার পর ডান দিকে রাস্তাটা ধরলাম। এই রাস্তা ধরে এখন এই যে উপরে হলো দাওয়াই পানি, উপরে হলো দাওয়াই পানি, আর সামনেই আছে বোধহয় লামাহাটা ফাইল। এখান থেকে আমি তেল ভরে নিলাম। তেল ভরে নিলাম মানে এটা হলো খোলা তেল। তা সেটা ভরে নিলাম প্রায় 3-4 লিটারের মতো। তাতে একদমই নিশ্চিন্ত হয়ে যাব আজকে এবং কালকে পর্যন্ত। এই জায়গাটা দারুণ দারুণ, মানে একদম অন্ধকার আর পুরো জায়গাটা একদম স্যাঁতস্যাঁতে। স্যাঁতস্যাঁতে বলবো না, মানে ঠান্ডা। যেহেতু অন্ধকার, হয়তো সবসময় এই জায়গাটা ছায়ায় থাকে, সেই জন্য এটা আরও বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই যে সামনে হলো ওর ঢোকার জায়গাটা, মানে গেটটা। এই যেটা এটাই হলো লামাহাটার গেট। এই যে এটাই হলো তোমার হ্যাঁ, লামাহাটা বন্ধ হয়ে গেছে, তাই না? ও ঠিক। হ্যাঁ, লামহাটাই যে এটাই দেখার মতো, মানে এই যে পাইন বনগুলো আছে, এর মাঝখান দিয়ে হেঁটে গিয়ে উপর ভিতরে একটা পুকুরি আছে। হ্যাঁ, ওইখানে যায় আর কি। হ্যাঁ, পুকুর আছে, লেক আছে, ওইখানে যায়। তা যাতায়াতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, মানে একদম এইখান থেকে এইভাবে হেঁটে হেঁটে যাও তো। এই পাইন বনটার মধ্যেই দারুণ, মানে দেখার মতো আর কি। না, এখন হবে না। লামাহাটা এখন বন্ধ হয়ে গেছে, এখানে এখন আর যাওয়া যাবে না। তা সেই জন্য আমাদের লামাহাটাতে যদিও খোলা থাকলেও এখন আর ঢুকতাম না, কারণ উপরে গিয়ে আস্তে আস্তে 1-2 ঘন্টার মতো সময় চলে যাবে। তা সেই জন্য এখন আর যাওয়া সম্ভব না আমাদের। এই প্রতিবার লামাহাটার সাথে এরকমই হয়, এই প্রতিবার এর সামন দিয়েই আমরা এভাবে যাই, কিন্তু লামাহাটাতে আর ঢোকা হয় না কোনোবার। এর ভেতরে যে ঢুকবো সেটা ঢোকা হয় না। এখন দেখি কালকে সকালবেলায় তো যদি একদম সকাল সকাল বেরিয়ে পড়তে পারি, তাহলে এখানে একবার ঢু মারা যাবে। আর যদি বেরোতে বেরোতে দেরি হয়ে যায়, তাহলে আর এখানে আসা যাবে না। এই যে এখানে সামনে বোর্ড আছে, তাকদা, তিনচুলে, এগুলান সব হলো যে ডান দিক দিয়ে যে উঁচু রাস্তাটা উঠে গেল, সেই রাস্তাটা দিয়ে। তা এখন আমরা সেই রাস্তাটা দিয়েই যাব। আর সোজা রাস্তাটা গেল তিস্তা ভিউ পয়েন্ট। যখন আমরা যেদিন যাব সেদিন সম্ভবত এই রাস্তা দিয়ে আবার বের হয়ে যাব কালকে। এই যে ডান দিকের রাস্তাটা দিয়ে উপরে উঠে গেলাম। এই দিকেই হলো তাকদা, তিনচুলে, এই জায়গাগুলো সব এই দিক দিয়েই। বাপরে, যতদূর নামলাম এখন বোধহয় অত দূরে এইভাবে উঠতে হবে, একেবারে খাড়া। হ্যাঁ, বুঝছে। ওহ, জায়গাটা কি সুন্দর! এইরকম করে সুন্দর করে এই ইয়ার্ডগুলান, চা বাগানগুলান এখানে আছে। দাঁড়া, এই যে ঘোড়া, তার মানে এখানে ঘোড়া রাইডও হয়।
এই যে এখানে ঘোড়া আছে, আর এই যে এখানে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোনেও কিন্তু এখানে গুম্বগুলোনেও থাকা যায়। এখন আমরা গুম্বাদারা যে ভিউ হোমস্টেটা আছে সেখানে আছি। এই জায়গাটার নাম গুম্বাদারা। আমরা আজকে গুম্বাদারাতে এসে পৌঁছই। এই গুম্বাদারাতে আসার জন্যই আমরা আজকে বের হয়েছিলাম, মানে প্রোগ্রামটা ফিক্স হয়েছিল চটকপুর বাদ দিয়ে গুম্বাদারা। আর এই গুম্বাদারাটা হলো তিনচুলে যে জায়গাটা আছে সেখানেই বলা যায়, মানে তিনচুলিতে ঢোকার আগের ঠিক জায়গাটাকেই বলা হয় গুম্বাদারা। এর পরের জায়গাটাকেই বলা হয় তিনচুলে এবং তারপরের জায়গাটাকে বলা হয় তাগদা। আর আমরা এখন যে জায়গাটাতে উঠেছি, মানে যে রুমটা আমাদের, সেটা হলো এই যে, এটাকে বলা হয় ডোম। এই যে এটাকে বলা হয় ডোম, এরকম করেই ওই এক্সিমোদের মতো, আর এটাই তার দরজা। আর এরকম করেই এই যে যে ডোমগুলো আছে এর মাঝের যে এই জায়গাগুলো সমস্তটাই প্লাস্টিক দেওয়া থাকে। আর এর সামনের যে জায়গাটা আছে সেখানে পুরোটা হলো চা বাগান। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, মানে বলে না একদম হিম করে দেওয়া, সেরকম হিম করে দেওয়া হাওয়া চলছে। তা আমাদের যা যা গরম জামা কাপড় নিয়ে এসেছিলাম সবই তো গায়ে দেওয়া হয়ে গেছে এখন। তবুও এই যে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এদিক থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। এরপর আমরা রাতের খাবার খেতে যাব। এখন আমরা যাচ্ছি খাবার জন্য এই নিচের পোর্শনে। নিচের পোর্শন বলতে এই যে নিচে যে লাইটগুলো দেখা যাচ্ছে হলুদ রঙের, সেই অংশে যেখানে আমরা খেতে আসলাম সেটা দেখো। সুন্দর করে এই ঘরটা সাজানো আছে। আর চেক আউট টাইম 10টা, সকাল 10টার সময় চেক আউট টাইম। এখন সবারই ঠান্ডাতে অবস্থা খুব কাহিল, সবাই কাঁপতেছে। এখন কাঁপতে কাঁপতে এখানে খেতে আসা হলো। তা আসলে হাওয়াটাই ঠান্ডা, তা না হলে হয়তো এতটা ঠান্ডা থাকতো না। এর মধ্যে খাওয়া আমরা শুরু করে দিয়েছি। এখানে আজকে যেটা আছে সেটা, এটা হলো আলুর একটা সবজি, আর এখানে চিকেন, ওখানে ফুলকপির একটা তরকারি আছে, আর ওখানে আছে পাঁপড় ভাজা, আর ওখানে তো স্যালাড আছে, আর এখানে আছে একটা ডাল। তা এই যতটুকু খেলাম ডাল এবং ভাজা ফুলকপি, সেগুলো সবই একদম মানে ঘরোয়াভাবে যেটা বানানো সেরকমই লাগলো, এটাই তো মানে একদম ঘরোয়াভাবে যেরকম করে ইয়েটা হয়, হ্যাঁ হ্যাঁ সেরকম একদম ঘরোয়া রান্নাই লাগলো। হ্যাঁ একদম মশলা কম। খাওয়া দাওয়া করে এখন আমরা আবার আমাদের ডোমে ফিরে আসলাম। এই যে তা খাওয়াটা বেশ ভালো হলো, যেহেতু আমাদের তার মধ্যে বললাম না দুপুরে খাওয়া হয়নি, আর তার মধ্যে প্রত্যেকটা আইটেমই বেশ সুন্দর হয়েছিল, আর চিকেনটাও বেশ ভালো হয়েছিল। তা খাওয়া দাওয়া করে এখন আমরা রুমে চলে আসলাম। কম্বল তলে ঢুকে পড়তে হবে, তবে ওনাদের কাছে আরও একটা আমরা এক্সট্রা করে কম্বল নিয়ে নিলাম। এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।